শুনেছেন, একজন ইহুদি রাব্বি দাবি করেছে দাজ্জালের সাথে তাদের ইতিমধ্যেই সাক্ষাৎ হয়ে গেছে। এটা কি সত্যি নাকি ভয়ঙ্কর এক প্রপাগান্ডা? প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, আজকের আলোচনা এমন একটি বিষয় নিয়ে যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে আর আপনার ঈমানের পরীক্ষা শুরু হয়ে যাবে। দাজ্জাল, সে কি সত্যিই এসে গেছে নাকি আমরা বিভ্রান্ত হচ্ছি? সম্প্রতি ইসরায়েলের একটি প্রথম সারির গণমাধ্যমে একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সেখানে একজন ইহুদি ধর্মীয় পণ্ডিত, একজন সিনিয়র রাব্বি দাবি করেছেন তাদের ধর্মীয় ব্যক্তিত্ব ইতিমধ্যেই দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছেন। এই বক্তব্যের পর পৃথিবীর বহু মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে, ভয় ছড়িয়ে পড়েছে। এমনকি অনেকেই মনে করছেন দাজ্জাল বুঝি এসে গেছে। ইহুদি ধর্মমতে, যাকে আমরা দাজ্জাল বলি, তারা তাকে ত্রাণকর্তা হিসেবে দেখে। তারা বিশ্বাস করে তার আগমনের মাধ্যমে তাদের ক্ষমতা, তাদের প্রভাব সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এই কারণে তারা এই ঘটনাকে ইতিবাচকভাবে নেয়। তাদের ধারণা, দাজ্জাল আসার পর পৃথিবীতে ভয়াবহ অস্থিরতা সৃষ্টি হবে। এমন বিপর্যয় হবে যা কোনো যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর, অনেকটা আজকের করোনা পরিস্থিতির মতো, কিন্তু তার চেয়েও বহুগুণ বেশি ভয়াবহ। মূল প্রশ্ন এখন হল, ইসলাম এ বিষয়ে কি বলে? একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস কি হওয়া উচিত? আমরা কি এই ধরনের খবর বিশ্বাস করব? ইসলামের ব্যাখ্যা, কিয়ামতের আলামত। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক আগেই সতর্ক করেছেন। তিনি বলেছেন, কিয়ামতের আগে অনেক আলামত দেখা যাবে। এই আলামত দুই ধরনের, ছোট আলামত ও বড় আলামত। ছোট আলামত প্রায় সবই ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, কিন্তু বড় আলামত এখনও আসেনি। বড় আলামতগুলো ধারাবাহিকভাবে। বড় আলামতগুলোর মধ্যে রয়েছে ধোঁয়া, দুখান, দাজ্জালের আগমন, দাব্বাতুল আর্দ, অদ্ভুত প্রাণী, ঈসা আলাইহের অবতরণ, ইয়াজুজ মাজুজ, পূর্ব দিকে বড় ভূমিধস, পশ্চিম দিকে ভূমিধস, আরব উপদ্বীপে ভূমিধস, সূর্য পশ্চিম দিক থেকে উদয়, আগুন যা মানুষকে একত্র করবে। এই ঘটনাগুলোর কোনোটি এখনও সম্পূর্ণভাবে ঘটেনি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাহলে আমরা কি বুঝলাম? দাজ্জাল এখনও আসেনি, কারণ তার আগমনের পূর্ববর্তী অনেক বড় আলামত এখনও ঘটেনি। অতএব এই ধরনের দাবি সত্য হওয়ার কোনো প্রমাণ নেই। সতর্কতা ও বাস্তব শিক্ষা। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। দাজ্জাল আসবে, এটা নিশ্চিত, আর তার ফিতনা হবে পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা। এমনকি অনেক ভালো মানুষও বিভ্রান্ত হয়ে যাবে, অনেকে তাকে আল্লাহ মনে করবে। দাজ্জালের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিস্তারিত বলেছেন। দাজ্জালের একটি চোখ কানা হবে, তার কপালে কাফের লেখা থাকবে। সে অলৌকিক কাজ দেখাবে, মৃতকে জীবিত করার মতো প্রতারণা করবে। তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো বিভ্রম। সে পুরো পৃথিবীতে ঘুরে বেড়াবে মাত্র ৪০ দিনে। বাঁচার উপায়। প্রিয় ভাই ও বোনেরা, এই ফিতনা থেকে বাঁচার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করা, নিয়মিত নামাজ পড়া, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া, ঈমান মজবুত রাখা, বিশেষ করে নামাজের শেষ বৈঠকে দোয়া করতে হবে। শক্তিশালী উপসংহার। আমরা দাজ্জাল এসেছে কিনা এই প্রশ্নে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু আসল প্রশ্ন হল, সে আসলে আমরা প্রস্তুত তো? আবেগপূর্ণ দোয়া। হে আল্লাহ, আমাদেরকে সব ধরনের ফিতনা থেকে রক্ষা করুন, আমাদের ঈমানকে দৃঢ় করুন, দাজ্জালের ভয়ঙ্কর পরীক্ষা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।